শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে চিরদিনের সুর নিয়ে আমি প্রিয়া আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা সবাই কোথায় আছেন, তাড়াতাড়ি চলে আসুন আমাদের সাথে আড্ডা দিতে। আর আজকে তো আমি আছি চিরদিনের সুর নিয়ে। অনেক বোরিং লাগছে না? ঘন ঘন প্রিয়া চলে আসছে। প্রিয়া আসলে কি সবারই মন খারাপ হয়ে যাচ্ছে নাকি? অবশ্যই জানান। উপদেশ তো শুনতে কারো ভালো লাগে না, আমি জানি সেটা, কিন্তু মাঝে মাঝে এই উপদেশগুলোই আপনাদের দেওয়া। আপনারাও আমাকে দিতে পারেন, আবার আমিও আপনাদেরকে দিতে পারি। আর এই জন্যই তো আড্ডাতে চলে আসি, তাই না? তো অবশ্যই শুধু উপদেশ আমি দিচ্ছি না, আপনাদের কাছ থেকেও উপদেশ নিচ্ছি। তো আপনারা যত দিতে পারবেন তত আমি সমৃদ্ধ হব। আর সেই সাথে হচ্ছে শাহাদাত হোসেন আছেন, আসসালামু আলাইকুম লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? নিশ্চয়ই বলুন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ আছেন আমাদের সাথে, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আর লিখেছেন আমি শাহাদাত হোসাইন। আচ্ছা, আমি সেটা পড়ে দিয়েছি। মাশাল্লাহ, ড্রেসটা আজ দারুণ লাগছে। ধন্যবাদ আপনাকে তহিদুল ইসলাম পলাশ। আর সাথে কে কে আছে? ও, সকলকে তো আমি লাইক দিই, তো আজকে কাউকে লাইক দিচ্ছি না, এই জন্য কি মন খারাপ হচ্ছে? মন খারাপ করার কোনো বিষয় নেই, আমি আপনাদেরকে সেই লাইকটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঝটপট আপনাদের উপদেশগুলো আমাকে দিয়ে ফেলুন। আর আমিও আপনাদেরকে আমার কিছু বলা, মানে আপনাদের কাছ থেকে আমি কিন্তু জানতে চাই, কিন্তু আপনারা কি আমার কাছ থেকে জানতে আগ্রহী? না, আমরা সকল বন্ধুরা মিলে আড্ডা দিলে সেই আড্ডাটা খুব ভালো হবে। শাহাদাত হোসেন বলেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে যে আপনি ভালো আছেন। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন দারুণ মানিয়েছে আপনাকে, অসাধারণ, ধন্যবাদ। প্রত্যেকটা মানুষের চোখ অনেক সুন্দর, ঠিক আছে? আর মানুষ যত সুন্দর হয় তার কাছে প্রত্যেকটা মানুষ তত সুন্দর মনে হয়। মানুষ সুন্দর খোঁজে, আর সুন্দর সেটা হচ্ছে মানুষের মধ্যেই পাওয়া যায়, সব কিছুর মধ্যেই পাওয়া যায়। কিন্তু যার চোখে আসলে যেটা সুন্দর মনে হয়, আমরা যারা ভালো মানুষ তাদের কাছে সব সময় সুন্দর জিনিসটা চোখে পড়ে। ধন্যবাদ তহিদুল ইসলাম পলাশ আপনাকে। আর সেই সাথে কে আছেন? শাহাদাত হোসেন বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। আর সেই সাথে আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। ঠিক আছে, কি ব্যাপার, আমার কম্পিউটার কেন চলছে না? আচ্ছা, ঠিক আছে। আজকে কি আচ্ছা, শাহাদাত হোসেন বলছেন মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, ধন্যবাদ। সুন্দর লাগার কারণ আপনি সুন্দর, তাই আপনাকেও সুন্দর লাগে সব কিছুতেই, এই জন্য। ঠিক আছে। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন প্রচুর মেঘ ডাকছে আমাদের দিকে, আপনার ওখানে কি অবস্থা? আমাদের এখানে কিন্তু সব চুপচাপ চুপচাপ কিন্তু শুনছে, ঠিক আছে? কোনো কিছু নেই, কোনো আওয়াজ নেই। জানি না আপনাদের ওখান থেকে শুরু হতে হতে এখানে আসবে কিনা। আর নাজমুস সালেহিন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকে নাজমুস সালেহিন বলেছেন আজকের টপিক কি? আচ্ছা, যা ভুলেই গেছি, আজকের টপিকটা হচ্ছে
ভাজা পোড়া খাবার খাওয়াই সতর্কতা কতটা অবলম্বন করেন আপনি সেটা অবশ্যই জানান আমাকে, ঠিক আছে? আসলে কথা বলতে বলতে আর বন্ধুদের কমেন্টস পড়তে পড়তে টপিকটাই বলতে ভুলে গেছি, দুঃখিত বন্ধুরা। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন আজকের টপিক তো দারুণ স্বাস্থ্য বিষয়ক। তাই আমার কাছে মনে হয় ভাজা পোড়াটা খান, তবে সপ্তাহে 1 থেকে 2 দিন, এর বেশি খাওয়াটা খুব খারাপ, ঠিক আছে? আমি যদি এখন কোনো কথা বলি, তহিদুল ইসলাম পলাশ বলছেন ভাজা পোড়া খাবার খেতে যেমন মজা তেমন অতিরিক্ত খেলে শরীরের ক্ষতি হতে পারে, তাই স্বাদের সঙ্গে স্বাস্থ্যের দিকেও নজর রাখা উচিত। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজও বা বেগুনি আর সিঙ্গারা খেতে দারুণ লাগে, তবে পরিমাণটা যেন নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, একসাথে 3টা জিনিস খেলে তো সেটা নিয়ন্ত্রণে থাকবে না, যদি একটা খান তাহলে সেটা নিয়ন্ত্রণে থাকবে, ঠিক আছে? আর সেই সাথে রাস্তার পাশে পাশে ভাজা পোড়া খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টি খেয়াল করা উচিত। সুস্থ থাকাই সবচেয়ে বড় আনন্দ। আসলেই খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন একই তেলে বারবার ব্যবহার করে তৈরি খাবার এড়িয়ে চলা ভালো। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। এগুলো আমাদের সকলকে মেনে চলতে হবে, সেটা আপনি জানিয়েছেন আমাকে। হ্যাঁ, উপদেশগুলো দিতে থাকুন আমাকে সহ আমাদের সকল বন্ধুকে যারা এই মুহূর্তে শুনছে আমাদেরকে, ঠিক আছে? তহিদুল ইসলাম পলাশ বলছেন ঘরের তৈরি ভাজা পোড়া খাবার তুলনামূলক নিরাপদ, পরিবারের সঙ্গে বসে খাওয়া আনন্দই আলাদা। হ্যাঁ, ভাজা পোড়া কিন্তু কিনে নিয়ে এসে মানুষ পরিবারের সঙ্গে বসে খাই, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন শুধু ভাজা পোড়া নয়, খাবারের তালিকায় ফল সবজি ও পর্যাপ্ত পানি রাখলে শরীর ভালো থাকে। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে অতিরিক্ত তেলযুক্ত খাবার হৃদযন্ত্র, ওজন ও হজমের জন্য ভালো নয়, তাই পরিমিত খাবারই সবচেয়ে ভালো অভ্যাস। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে বলবো যে তহিদুল ইসলাম পলাশ বলছেন স্বাদ জিভে থাকে কয়েক মিনিট কিন্তু সুস্থতা থাকে সারা জীবন, তাই খাবার বেছে খাই। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনি যে এত সচেতন এই জন্য খুব ভালো লাগে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন উৎসব বা আড্ডায় ভাজা পোড়া চলতেই পারে, তবে প্রতিদিন নয়। স্বাস্থ্যর আগে তারপরে স্বাদ, সেটা অবশ্য ঠিক বলেছেন। আর সেই সাথে শিশুদের ভাজা পোড়া কম খাওয়ানো এবং পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তোলা খুব জরুরি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা লিখেছেন। গরম গরম ভাজা পোড়া খেতে ভালো লাগলো। অতিরিক্ত তেল শরীরের জন্য নীরব ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ আপনাকে। আর সুস্থ জীবন চাইলে খাবারের ভারসাম্য রাখুন, মাঝে মাঝে ভাজা পোড়া, প্রতিদিন নয়। ধন্যবাদ। আর ভালো ভালো খাবার ভালো স্বাস্থ্যের চাবিকাঠি। সচেতনতায় থেকে শুরু হোক সুস্থ জীবনের পথ চালা, খুব ভালো বলেছেন। আর সেই সাথে কি কোথায় গেল, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে অনেক স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব। তহিদুল ইসলাম পলাশ বলেছেন সুন্দর বিষয় নির্বাচন করার জন্য চিরদিনের সুর অনুষ্ঠানের প্রতি অনেক শুভেচ্ছা। গান আর সচেতনতায় ভরে উঠুক আজকের আয়োজন। ভাজা পোড়া যতই প্রিয় হোক, সুস্থ থাকতে হলে পরিমিত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ক্ষুধা মেটানোর আগে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করুন, সুস্থ থাকাই সবচেয়ে বড় সম্পদ। নাজমুস সালেহীন বলেছেন যে আমরা বাঙালি ভাজা পোড়া খাবে এটাই স্বাভাবিক, কিন্তু ভাজা পোড়া শরীরের জন্য ক্ষতিকর, তবে একটু স্বাস্থ্যের দিকেও খেয়াল রেখে খাওয়া উচিত। ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন আপনিও। আর সেই সাথে পুরনো বা
বারবার গরম করে তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। অনেক সুন্দর বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে বলেছেন রাস্তার ধূলিবালিতে খোলা অবস্থায় রাখা ভাজা পোড়া খাবার স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে, সুতরাং সাবধান। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেছেন আপনি। তবে অতিরিক্ত ভাজা পোড়া খেলে বদহজম, গ্যাস্ট্রিক, ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে বলেছেন আপনি। আর সেই সাথে কে আছে, তাই সচেতন থাকুন। ঠিক আছে, সচেতন থাকবো। আর ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর আমাকে উপদেশ দেওয়ার জন্য। তবে একটা জিনিস বলবো যে সিঙ্গারা, পুরি, ফুচকা, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এই খাবারগুলো নাম শুনলেই কি জিভে জল আসে? অবশ্যই জানান। আর সেই সাথে এই মজার খাবারের আড়ালে কিন্তু লুকিয়ে আছে নীরব ঝুঁকি। ঠিক আছে, ভাজা পোড়া খাবার ক্ষতিকর হতে পারে, কতটা খাওয়া নিরাপদ এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, ঠিক আছে, সেটাই বলবো আপনাদেরকে। ভাজা পোড়া খাবার থাকে অতিরিক্ত তেল ও চর্বি, যা আমাদের শরীরে গিয়ে বাড়িয়ে দেয় কোলেস্টেরল, ওজন এবং হৃদরোগের ঝুঁকি, যেটা তহিদুল ইসলাম পলাশ বলেছিলেন। শিশু ও বয়স্কদের ভাজা পোড়া খাবার কম খাওয়া ভালো, তাদের জন্য পুষ্টিকর খাবার বেশি জরুরি। ভাজা পোড়া খেলে সঙ্গে পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর খাবার খাওয়া অভ্যাস রাখা প্রয়োজন। স্বাদের জন্য নয়, স্বাস্থ্যর কথাও ভাবুন। পরিমিত খাবার সুস্থ জীবনের চাবিকাঠি। খুব সুন্দর কথা বলেছেন তহিদুল ইসলাম পলাশ, অনেক ভালো লাগছে। আমার বন্ধুরা তো অনেক জ্ঞানী, কিন্তু বন্ধুরা সকলে কেন নাই আমি বুঝতে পারছি না। কোথায় আছে সবাই বন্ধুরা? অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে ভাজা পোড়া খাবার বেশি খেলে কি হতে পারে? হৃদরোগের ঝুঁকি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হজমের সমস্যা হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, বিশেষ করে বরুণ এবং র্যাশ নামক যে বস্তুটা যেটা একবার হলে সহজে আমাদের জীবন থেকে যেতেই চায় না। তো অবশ্যই সেটা সাবধানতা অবলম্বন করা উচিত। আর সেই সাথে কোথায় রে, বাড়িতে পরিষ্কার তেলে ব্যবহার করে তৈরি ভাজা পোড়া বাইরের খাবারের তুলনায় বেশি নিরাপদ, তাই বাড়িতে ট্রাই করা ভালো। সুস্থ, আমার কাছে একবার মনে হয় যে যাই হোক, আপনার সঙ্গে আমি একটা কথা শেয়ার করব এখনই, কিন্তু আচ্ছা, বাবার বাবা, আচ্ছা কোথায় গেল, আমি তো হারিয়ে ফেলছি। সুস্থ শরীর চাইলে প্রতিদিন নয়, বরং স্বাস্থ্য ঝুঁকি বেশি হতে ভাজা পোড়া খেলে মাঝে মাঝে ভাজা পোড়া খেলে যথেষ্ট। তেল বেশি মানে স্বাদ বেশি নয়, বরং স্বাস্থ্য ঝুঁকি বেশি হতে পারে। ভাজা পোড়া কেনার সময় দেখুন তেলটি কালো বা অতিরিক্ত পোড়া কিনা। সুস্থ থাকার জন্য খাবারের সঙ্গে নিয়মিত হাঁটা ও শরীরচর্চা জরুরি। ধন্যবাদ তহিদুল ইসলাম পলাশ। আর আছেন, কোথায় গেল, ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন। আর সেই সাথে সামান্য সচেতনতায় আমাদের অনেক বড় অসুস্থতা থেকে রক্ষা করতে পারে। স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ তহিদুল ইসলাম পলাশ, অনেক সুন্দর বলেছেন আপনি। আর সেই সাথে জিভে স্বাদ কয়েক মুহূর্তের, কিন্তু
সততার মূল্য সারা জীবনের। ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। আর সেই সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশ এখন মেঘলা, আমার দিদি আছে একলা, একটু পরে নামবে বুঝি বৃষ্টি। আকাশ এখন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে দিচ্ছে দিচ্ছে হুমকি, তোমরা থাকো রেডি, আমি আসছি ঝরঝর করে বৃষ্টি ঝরাবো, এমনই লাগছে আমাদের গ্রামে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো শুনে। আছেন আপনি, আবহাওয়া সংবাদ দিয়ে দিয়েছেন আজকে। তো আমিও চটজলদি পালাতে চাচ্ছি। এখন ঘড়ির কাঁটা বলছে 9:11। তৈদুল ইসলাম পলাশ বলেছেন, তেল চুপচুপে খাবারের চেয়ে ঘরের তৈরি হালকা নাস্তা অনেক ভালো। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে ভাজা পোড়া খাওয়ার পর অস্থির হলে তা অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। অবশ্যই একটু খারাপ লাগলে বা কিছু মনে হলে যে একটু সমস্যা লাগছে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, না হলে কিন্তু এদিক সেদিক করতে গিয়ে কোন দিকে চলে যায়। ঠিক আছে, তো অবশ্যই অবহেলা নয়, সচেতনতাই জীবন রক্ষার কারণ হতে পারে। তৈদুল ইসলাম পলাশ বলছেন, খাবার নির্বাচনেই লুকিয়ে আছে সুস্থ জীবনের ভিত। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। আসুন আজ থেকে ভাজা পোড়া খাবার পরিমিত খাই এবং অন্যদের সচেতন করি। অবশ্যই এই জন্যই তো আমি চলে এসেছি আর আপনাদের কথা শুনতে। ঠিক আছে, আর সেই সাথে প্রিয়া কিন্তু সবারই কথা শুনতে আসে, কিন্তু বন্ধুরা সেই টপিক নিয়ে কথাই বলে না। এই জন্য খুব মাঝে মাঝে অবাক হই যে বন্ধু যদি এই বিষয়টা নিয়ে আমাকে উপদেশ দিয়ে যেত তাহলে খুব ভালো লাগে। কিন্তু সব থেকে মজার ব্যাপার যে তহিদুল ইসলাম পলাশ কিন্তু আমাকে ভালোই উপদেশ দেয়। আশা করি খুব সুন্দর সময় কাটে। এরকম উপদেশ দেওয়া বন্ধুগুলাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর সেই সাথে এমডি মারুফ আলী ভাই বলেছেন, সকল রোগের মূল উৎস তার নাম হচ্ছে গ্যাস। যার আছে সে বুঝে কি যন্ত্রণা। তাই আমাদেরকে ভাজা পোড়া এড়িয়ে চলতে হবে, সুন্দর সমাজ গড়তে হবে, বাড়ির তৈরি করা খাবার খেতে হবে, ভাজা পোড়া থেকে বিরত থাকতে হবে। সুস্থ দেহ সুস্থ মন থাকুক আমাদের সারা জীবন। খুব সুন্দর করে লিখেছেন, ধন্যবাদ আপনাকে লেখার জন্য। আর সেই সাথে বন্ধু তো আছেন আপনারা আমার সাথে, কিন্তু যে কথাগুলো আমি আর কিছুক্ষণ আপনাদের সাথে আছি, তাই ঝটপট কোনো কথা থাকলে বলে ফেলুন। তহিদুল ইসলাম পলাশ অবশ্য অনেক কথাই বলে ফেলেছেন, তবে এই মুহূর্তে বলবো যে সব সময় ফ্রেশ তেল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন তেলে রান্না করা খাবার খান, বারবার ব্যবহার করা তেল এড়িয়ে চলুন, অতিরিক্ত লালচে পোড়া খাবার খাবেন না, তারপরে নিয়মিত সবজি ও ফল খান, পানি বেশি করে পান করুন। তবে ভাজা পোড়া খাওয়ার পরেই কিন্তু পানি খাবেন না, তাহলে কি হবে, যে গ্যাস মারুফ আলী ভাই বলছিলেন, ওই গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু চাড়া দিয়ে দিবে। তাই অবশ্যই খাওয়ার পরে কিছুক্ষণ থেমে তারপরে পানিটা খাবেন। আশা করি অনেকটা কমে গ্যাসে ভুগবেন। তবে তার আগে মনে হয় অন্য কোনো তেল শোষণ করা কোনো খাবার যদি খেতে পারেন তাহলেও কিন্তু ভালো হয়। ঠিক আছে, বা তাহলে মনে হয় এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা কমে যেতে পারে, বা যতটা জ্বালাপোড়া করে ততটা জ্বালাপোড়া হয়তো বা করবে না। ঠিক আছে, আর সেই সাথে বলবো যে স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আর সেই সাথে বলতে চাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভ্যাসটা পরিবর্তন করতে হবে। আমরা যদি চাই তাহলে ভাজা পোড়া কমিয়ে স্বাস্থ্যকর খাবারের দিকে যেতে পারি। স্বাস্থ্য
স্বাস্থ্যই হচ্ছে সব কিছুরই মূল। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমরা সব কাজ করতে পারবো, আর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের সব কাজ ঠিক মতো করতে পারবো না, আমাদের সমস্যা হবে। ঠিক আছে, তো আজকের অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি আমি। তো আশা করি আজকের আলোচনা আপনাদের একটু হলেও সচেতনতা তার দিকে এগিয়ে গেছেন আপনারা। আর আমাদের মানে আপনাদের ভালো থাকা, সুস্থ থাকাই আমাদের চাওয়া। কেন চাওয়া বলছি, যে আপনারা যখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তখন কিন্তু আমাদের সাথে আড্ডা দিবেন। আর আড্ডা দিলে তখন আমরা একে অপরকে শেয়ার করতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ। আর এতে আরও বন্ধুরা সকলে অনুপ্রেরিত হবে, উৎসাহিত হবে, এবং আমাদের যখন চর্চাটা থাকবে তখন কিন্তু সকলেই ভালো আমরা থাকতে পারবো। তখনই আমরা ভাববো যে হ্যাঁ, ভালো চর্চা মানুষের জীবনটা ভালো দিকে নিয়ে যায়। তো অবশ্যই বলবো যে সুস্থ থাকা আমাদের চাওয়া। আর আমি ছিলাম প্রিয়া, বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে। কালকে চলে আসবো। তো সেই পর্যন্ত কালকে চলে আসবো এই রাতের বেলা না, সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগেই হয়তো বা আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। তো সেই পর্যন্ত লাস্টে দেখছি তহিদুল ইসলাম পলাশ বলেছেন, স্বাদের টানে নয়, স্বাস্থ্যের কথা ভেবে খাবার বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। একদিনের আনন্দ যেন দীর্ঘদিনের অসুস্থতার কারণ না হয়, তাই ভাজা পোড়া খাবার পরিমিত খান। বারবার ব্যবহার করা তেল তৈরি খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই সতর্ক থাকুন। ধন্যবাদ আপনাকে, আর অগ্রিম শুভরাত্রি সকল বন্ধুকে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, আর নিজের প্রতি অবশ্যই যত্ন নিন।